এখন কি আপনি বুঝতে পারছেন ছেলেরা কত খারাপ, ছেলেরা কত নির্লজ্জ, বেহাইয়া বেহাইয়া? আপনি তো শুধু মেয়েদেরকে নিয়ে ভিডিও বানান, মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। ছেলেরা কত খারাপ যে একটা ছেলের কারণে একটা নিষ্পাপ মেয়ে পৃথিবী থেকে চলে গেল। আমার ইনবক্সে মেসেজ আসতে আসতে ভরে যাচ্ছে, আমি পুরাটা পাগল হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, শোনেন আজকে তাহলে রিমি আমার বোন, রিমি নামে যে বোনটা আমাদের পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে, তার সম্পর্কে আমি কিছু কথা বলবো। আসলেও সত্য কথা বলতে কি, দুনিয়াতে মানুষ চিনা খুবই কঠিন ব্যাপার। কারণ ইনবক্সে এত পরিমাণ ভিডিও, মানে ফোন আসতেছে আর ইনবক্সে মেসেজ আসতেছে, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। কারণ না ভিডিও বানাই পারলাম না। কারণ আমাদের সমাজে দেখেন ডিভোর্সের হার কতটা বেড়ে গেছে। আমি সবসময় মেয়েদেরকে নিয়ে কথা বলি, আসলে মেয়েরাই খারাপ। আমি চোখে আঙুল দিয়ে আপনাদেরকে দেখাই দিছি। তারপরেও 100টার ভিতর 95টা কমেন্ট ভালো আসে, 5টা কমেন্ট 2-1টা উলাট পালাট আসে। রিমি নামে যে বোনটা আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে গেছে, আসলেও কি এক হাতে তালি বাজছে? বাজে নাই। সে তার স্বামীকে বড্ড ভালোবাসতো, তাই অবশ্যই এর ভিতর কোনো রহস্য তো আছেই। কিন্তু তার মা বাবার দায়ভার দিয়ে সে যে ভিডিও রেকর্ডটা আমি তাকে নিয়ে শুনছি, এবং অনেকেই তার ভয়েসগুলো নিয়ে ভিডিও বানাই ছাড়তেছে। আমাকে এক বোন কমেন্ট করছে যে আপনি এত চ্যাটাং চ্যাটাং কথা বলেন, এই যে রিমি নামে যে মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেল, কি সে কি কোনো অপরাধ করছিল? পুরুষরা কত নির্যাতন করে, পুরুষরা কত খারাপ, পুরুষরা কতটা বেহাইয়া, তার কারণে আজকে রিমি নামের মেয়েটা অকালেই ঝরে গেল তার মেয়ে সন্তানটা রেখে। ভাই রে ভাই, আমরা কেউ জানি না আছে, কেউ কখনো কোনো কষ্টে পৃথিবী থেকে যায় না। আর আমি কি সবসময় কখনো বলেছি মেয়েরা খারাপ, মেয়েরা ভালো না, ছেলেরা ভালো? ছেলেরা ওই যে আমি বলছি না যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল থাকা ভালো, কিন্তু সব মেয়েরাই সমান না, সব ছেলেরাই এক না। আছে এর ভিতর ভালো মন্দ। তবে এখন আমাদের সমাজে বেশিরভাগ মেয়ের সংখ্যা দুর্চরিত্র, বেলজ্জা, বেহাইয়া বেশিই হচ্ছে। কারণ আপনি তার সম্পর্কে আপনি যদি জ্ঞানওয়ালা লোক হতেন তাহলে তার কথাগুলো বুঝতে পারতেন। তার বাবার ভিডিওগুলো আমি দেখেছি, তার স্বামী যে কথাগুলো বলতেছে সে কথাগুলো আমি শুনেছি। সে একটা কথা বলে গেছে যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অবশ্যই তুমি একটা মেয়েকে বিয়ে করবা, তাকে অবশ্যই একটু মন খুলে সময় দিবা। দ্বিতীয়ত কথা হচ্ছে, এটাও সে বলে গেছে যে সে এই নিয়ে 10টা বছর ধরে তাদের ভিতর গ্যাঞ্জাম ফ্যাসাদ। আসলে গ্যাঞ্জাম ফ্যাসাদ স্বামী স্ত্রীর ভিতর থাকতেই পারে, তাই বলে এটা না যে ডিভোর্স নিতে হবে। হয়তোবা তার মানুষের রাগ মেজাজ এক থাকে না, হয়তোবা তার যখন 6 বছর বয়সের সময় তার মা তার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে গেছিলো, তার বাবা একটা বিয়ে করছিল, কিন্তু সেই মাকে নিয়ে সে খুবই আরামে এসেছিল। কিন্তু এর ভিতরে মেয়েটা ভালোবেসে বিয়ে করে কিন্তু তাকে যে কতটা কষ্ট ভোগ করতে বলছে, এর ভিতর কোনো রহস্য তো আছেই। আমাকে কেউ ভুল বুঝেন না।